আমি আছি মায়ের কাছে। আর মায়ের কাছে মায়ের হাতের কিছু স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে? তাই আজকে নিয়ে চলে এলাম মায়ের হাতের একটা স্পেশাল রান্না। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালোই আছি। চলে এসেছি রান্নাঘরে, আর দেখো মা একটা স্পেশাল জিনিস রান্না করছে। কি বলো তো? এখানে বলে সরু চাকলি, আর আমার শ্বশুরবাড়িতে এগুলোকে বলে চিতুয়া। তবে আমার শ্বশুরবাড়িতে এটা শুধু চাল গুঁড়ো দিয়ে করে। মা কিন্তু শুধু চাল গুঁড়ো দিয়ে করে না, মা আটার পরিমাণটা সব থেকে বেশি। দেখো এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে মা, আটার পরিমাণটা সব থেকে বেশি। তারপরে হচ্ছে 1 চামচ মতো বেসন আর 1 চামচ মতো চাল গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো একটু গোলমরিচ গুঁড়ো, এগুলো তো অ্যাড করতেই হয়। আর এই জিনিসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এসব বানাতে পারি না, মা কিন্তু এসবগুলো ভালো করে বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি হয়তো অনেকেই পারো, আমি কিন্তু পারি না গো। আমি একবার ট্রাই করেছিলাম, মানে অনেক সময় ইচ্ছা হয় না ছেলেকে একটু নতুনত্ব বানিয়ে কিছু খাওয়াবো। তো আমি যখন বানাচ্ছিলাম কিছুতেই হচ্ছিল না, পুরো কড়াই হয়ে মানে পুরো ছিঁড়ে 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 বেরিয়ে যাচ্ছিল, কিছুতেই হচ্ছিল না। দেখো মা করছে, এত সুন্দরভাবে হচ্ছে কি বলবো। দেখো কি সুন্দর করে গোল গোল করে এটা যখন তুলছে চারিপাশটা, অনেকটা লাচ্ছা পরোটা যেরকম হয় ঠিক অনেকটা সেরকম মতো হচ্ছে। আমরা অনেকে কিন্তু লাচ্ছা পরোটা খেয়েছি, এটা দেখতেও হয় কিন্তু অনেকটা লাচ্ছা পরোটার মতো। তো এদিকে বানানো হয়ে গেছে, আমি এবার নিয়ে বসেও পড়েছি। আমি কিন্তু এটা শুধুই ভালোবাসি। অনেকে কিন্তু এটা দিয়ে সবজি খায়, অনেকে চাটনি দিয়ে খায়, অনেকে সস দিয়ে খায়, বাট আমার শুধুই ভালো লাগে, এই জন্য আমি শুধু নিয়ে বসে পড়ি। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।